গোব্যাক সুভাষ সরকার উঠল চোর চোর স্লোগানও। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়ে নাচলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। উপনির্বাচনের রেজাল্টের আগেই বিজেপি নেতার সামনে জয়ের উচ্ছ্বাসে ফেটে পড়লেন শাসক দলের নেতা কর্মীরা। ফাটানো হলো পটকা, আর সেই ছবি ধরা পড়লো আমাদের আজ তাক বাংলার ক্যামেরায়। শনিবার উপনির্বাচনের রেজাল্টের দিন সকাল থেকে রেজাল্ট নিয়ে একটা টান টান উত্তেজনা ছিল ঘাসফুল শিবিরে। আর বেলা গড়াতেই ফলাফল অনেকটাই স্পষ্ট হয়ে যায়, আর তা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মীরা। ওই সময় বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনে সিংলাপাল মদন মোহন হাই স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আর সেই সময় তৃণমূল কর্মীরা তাকে দেখতে বিক্ষোভে ফেটে পড়েন। গাড়ির সামনে ওঠে চোর চোর স্লোগান, আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর তা দেখে সেখানে ছুটে আসে পুলিশ। তারপরেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তৃণমূলের কর্মী সমর্থকরা কি বলছেন শোনাবো আপনাদের। বিধানসভায় আজ 5 বছর ধরে কোনো কাজ নেই। যতদিন ওনাকে মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছেন কোনো কিছু একটা ইট পর্যন্ত লাগায়নি। আজ আমাদের সব তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে এবং আমরা এই জনগণ হিসাবে ওনার কাছে আমাদের একটাই আবেদন যে উনি একটা কাজ আমাদের এই তালডাংরা বিধানসভায় কোনো একটা কাজ দেখান। উনি কোনো কিছু কাজ দেখাতে পারবেন না। আজ আমরা সবাই মিলে ওনাকে চোর সাব্যস্ত করলাম। সুভাষ সরকার দূর হটো, সুভাষ সরকার দূর হটো। কোনো কাজ নেই, এখানে বড় বড় বাতালা মারবে, এখানে এসে অমুক করে দেবো তমুক করে দেবো, কোনো কিছু কাজ নেই। শুধু এখানে এসে রাজনীতির বিভিন্ন রকম ধর্ম রাজনীতি করবেন। আমরা এইসব চাই না। আমরা সিমলাপাল চাই, সব সুস্থ শৃঙ্খলা ভাবে আমরা বাস করতে চাই। উনি এসে ধর্ম নিয়ে কাকে কুটুক্তি বিশ্বাস ঢুকালো মনে, মানে এমন দ্বন্দ্ব সৃষ্টি করবে ধর্ম নিয়ে, বিভেদ নিয়ে, এবং আমাদের কোনো কাজ নেই। ওনার শুধু এখানে মানুষকে ভুল বোঝানো। তাই জন্য আমরা চাই না সুভাষ সরকার। সুভাষ সরকার বলেন ওদের যেরকম প্রকৃতি ওরা তাই করেছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূলের সংস্কৃতি আছে, ওটা এখনো রেজাল্ট বেরোয়নি। ওরা ওই রকম ওদের যে প্রকৃতি সেই অনুযায়ী করেছে। ওরা বাংলাদেশের স্লোগান হায়ার করেছে, যারা ওদের বাংলাদেশে চলে যাওয়া উচিত। লেট দেম গো টু বাংলাদেশ। আপনারা গো ব্যাক স্লোগান দিল। আরে গো ব্যাক, ওদেরকে বাংলাদেশে যেতে বলছি আমি। জয় বাংলা, জয় বাংলা স্লোগান যারা দেয়, দে শুড গো টু বাংলাদেশ। আপনার গাড়িও চাপড়ালো, বেশ কিছু গাড়ি চাপড়ালো। যারা গণতন্ত্র মানে না তারা এরকম করবে। আপনাকে ঘিরে ধরে 2026 আসতে দিন। সুভাষ সরকার দূর হটো, সুভাষ সরকার দূর হটো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন সুভাষ সরকারকে আগেই মানুষ গো ব্যাক করে দিয়েছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। সুভাষ সরকারকে আগেই মানুষ করে দিয়েছে। 1,84,000 ভোটে যে জিতেছিল তাকে 2,43,43 ব্যাক, তা আগেই তোকে গো ব্যাক করে দিয়েছে। 26-এ বলছে বিজেপি জয়লাভ করবে, সময় অপেক্ষা, ওয়েট করুন। গণনার জন্য অপেক্ষা করতে বলবে। এখন যেমন গণনা দেখছে সেই গণনা 26-এও দেখতে পাবে। বলছে তৃণমূলের এটা সংস্কৃতি। তৃণমূলের সংস্কৃতি বলেই তো মানুষ ভোট দেয়। বিজেপির অপসংস্কৃতি, তৃণমূলের সংস্কৃতি। 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, ঘরের টাকা বন্ধ। হাসপাতালে রোগী চিকিৎসা পাচ্ছিল না বলে নার্সিংহোমে গেছিল, নিপীড়ন হয়েছে মানুষের, তার প্রতিফলন হচ্ছে ভোটের বাক্সে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। পরে এবার কিন্তু যে নির্বাচনের ফলাফলের দিনে বাঁকুড়ায় কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। প্রসঙ্গত, বাঁকুড়ার যিনি প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী ডক্টর সুভাষ সরকার, যখন তিনি বাঁকুড়া থেকে তালডাংরায় যে বিজেপির যে ক্যাম্প করা হয়েছে তার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেই সময় কিন্তু দেখা গেল যে একাধিক তৃণমূল কংগ্রেস যারা সমর্থক তারা কিন্তু তাকে দেখে রীতিমতন বিক্ষোভ প্রদর্শনে ফেটে পড়ল। শুধু তাই নয়, তাকে উদ্দেশ্য করে
চোর চোর কিন্তু স্লোগান তোলা হলো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তালডাংরার, যেখানে স্ট্রং রুম করা হয়েছে তার ঠিক বাইরে। এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার। তাকে দেখে রীতিমতন তাদের যে পুঞ্জীভূত ক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের, তা কিন্তু তারা উগিয়ে দিল। যখন তাদের প্রশ্ন করা হলো যে কি কারণে এই ধরনের বিক্ষোভ প্রদর্শন করা হলো, তখন কিন্তু তার উত্তরে একটা জিনিসই জানালেন যে গত 5 বছর যখন সুভাষ সরকার এই এলাকার থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তিনি এই এলাকার ডেভেলপমেন্টের জন্য কিচ্ছু করেননি। তিনি 5 বছর ক্ষমতায় থেকে শুধু নিজের আখের গুছিয়েছেন। এই অভিযোগই কিন্তু বারে বারে তুলল তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা এদিন দফায় দফায় কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী সুভাষ সরকারের গাড়িকে কিন্তু লক্ষ্য করে বিক্ষোভ দেখালো, তার গাড়িকে রীতিমতো থাপড়ানো হলো এবং তাকে ঘিরে চোর চোর স্লোগান উঠলো। আজ তালডাংরা বিধানসভা যে উপনির্বাচন হয়েছে তার ফলাফলের দিন। ইতিমধ্যেই প্রায় 6ষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী 20,000-এরও বেশি ভোটে ব্যবধানে এগিয়ে। সেই সময় সুভাষ সরকার যখন এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, তাকেই ধরে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূলের একাংশ। সুভাষ সরকার দূর হটো, সরকার দূর হটো, সরকার দূর হটো, হটাও বিজেপি হটাও। তৃণমূলের কর্মী সমর্থকরা রীতিমতো বিক্ষোভ দেখান। তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তালডাংরা বিধানসভায় আজ 5 বছর ধরে কোনো কাজ নেই। যতদিন ওনাকে মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছেন, কোনো কিছু একটা ইট পর্যন্ত লাগায়নি। আজ আমাদের সব তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে এবং আমরা এই জনগণ হিসাবে ওনার কাছে আমাদের একটাই আবেদন যে উনি একটা কাজ আমাদের এই তালডাংরা বিধানসভায় কোনো একটা কাজ দেখান। উনি কোনো কিছু কাজ দেখাতে পারবেন না। আজ আমরা সবাই মিলে ওনাকে চোর সাব্যস্ত করলাম। সুভাষ সরকার দূর হটো, সুভাষ সরকার দূর হটো। কোনো কাজ নেই এখানে, বড় বড় বাতালা মারবে, এখানে এসে অমুক করে দেবো তমুক করে দেবো, কোনো কিছু কাজ নেই। শুধু এখানে এসে রাজনীতির বিভিন্ন রকম ধর্ম রাজনীতি করবেন। আমরা এইসব চাই না। আমরা সিমলাবাল চাই, সব সুস্থ শৃঙ্খলা ভাবে আমরা বাস করতে চাই। উনি এসে ধর্ম নিয়ে কাকে কুটুক্তি বিশ্বাস ঢুকালো মনে, মানে এমন দ্বন্দ্ব সৃষ্টি করবে ধর্ম নিয়ে, বিভেদ নিয়ে, এবং আমাদের কোনো কাজ নেই ওনার শুধু এখানে মানুষকে ভুল বোঝানো। তাই জন্য আমরা চাই না সুভাষ সরকার, সুভাষ সরকার দূর হটো। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, সেই রিপোর্ট আপনাদেরকে দেখালাম। অন্যান্য খবর আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে।